হিজাব পরা ছেলে মেয়ে আছে, ছেলেরাও এখানে অনেকে হিজাব পরেন। ছেলেরাও হিজাব পরেন? বিশেষ কায়দার হিজাব, আপনি এখনো দেখেন এই জিনিসগুলো আসে হিজাব পরেন। এআইয়ের মাধ্যমে অনেক দুষ্ট দুষ্ট জিনিস পাওয়া যায়। তো বলে যে বাংলাতে 100টা গালি দেয়, 100টা গালি দিয়ে বলে যেটা আরবিতে একটু অনুবাদ করে দাও। তো ওই বাংলার গালিগুলো খুব বাজে বাজে গালি, ওইগুলো আরবিতে অনুবাদ করে দিয়ে ওইটা আবার ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে নিচেকে সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু গালি তো খুব বাজে বাজে গালি। মানুষের হলো এরকম একটা অবস্থা, আর সেই লোক তো খালি হা রিয়াক্ট দেয়। ধর্মভীতি, ধর্মভিত্তির জন্য মানুষ বুঝে না, বেশিরভাগ লোক মানুষ বুঝে না। আপনি যেমন দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ওয়াজ হয়, ওয়াজে যদি বলেন প্রথম হুজুর এসে শুরু করে কি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি, আপনাকে দেখেছি আপনি পার্লামেন্টে বলতেন এগুলো। এখন আপনি তারা জিজ্ঞেস করলেন যে এটার অর্থ কি, যাই প্রচার করুক না কেন তাদের কতগুলো মতাদর্শগত জায়গা রয়েছে যেটাকে তারা অনুকরণ করে। একটা সময় তারা যে ধর্মীয় ন্যারেটিভগুলো বাংলাদেশে প্রচার করতো, জামাতের মতো দলগুলো, তারা মূলত সৌদি আরবের যে দায়েশ বা মওদুদিবাদ এটাকে রিপ্রেজেন্ট করত। তাদের এগেনস্টে যে গ্রুপটা ছিল তাদের মধ্যে একটা গ্রুপ ছিল আহলে সুন্নাতুল জামাত, আবার কেউ পীর মাশায়েখ, মানে এরা সাধারণত তরিকাপন্থী হিসেবেই পরিচিত ছিল। ধীরে ধীরে যখন তারা, যেমন জামাত যখন প্রথম শুরু করলো, তাদের মওদুদি সাহেবের যে প্রথম গোল ছিল যে তারা রাষ্ট্রের জন্য ভালো মানুষ তৈরি করে দেবে, কিন্তু নিজেরা রাজনীতি করবে, তারপর রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, এটা আসলে তারা ওইভাবে তাদের মানে ধর্মতত্ত্ব যেটা থিওলজি বলে ছিল না। কিন্তু 1971 সনের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে গোলাম আজমের নেতৃত্বে জামাতের যে ভূমিকা, ওটা মওদুদির জামাতের সঙ্গে ছিল না। ফলে ওই সময়টাতে পাকিস্তান জামাতের সঙ্গে কিন্তু বাংলাদেশের জামাতের একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে। এবং আপনি দেখেন যে মওদুদি সাহেবের ছেলেও কিন্তু একসময় বাংলাদেশে এসে জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই কিন্তু বলে গেছে। তো এখন জামাত যে কোনটা ফলো করে অ্যাট দিস মোমেন্ট, তারা কি তুরস্কের একে পার্টি তাকে ফলো করে, ইরানকে ফলো করে, পাকিস্তানকে ফলো করে? আমার কাছে আমি নিজে বুঝতে পারছি না। কিন্তু যেটা বুঝি যে তারা একটা গোজামিল দিয়ে অনেকগুলো চিন্তাকে একত্র করে একটা ককটেল টাইপের আকর্ষণীয়, যেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে আকর্ষণীয় হয়, একটা ঝালমুড়ির মতো। এরকম কিছু একটা আইডিওলজি তারা প্রচার করতে চাচ্ছে। এবং এইবার এই সময়টিতে আমাদের কাছে মনে হলো যে গত 17 মাসে তাদের যে প্রজনন হয়েছে, গত 17 মাসে তাদের যে বিস্তৃতি হয়েছে, এটা একটা রাজনৈতিক দলের অনেক সময় 17 বছর কিংবা 70 বছরও হয় না। এই সময়টাতে জামাতকে দেখে মনে হয়েছে যে ও মাই গড, তারা একেবারে চেঙ্গিস খান যেভাবে মঙ্গোলিয়াতে আবির্ভূত হয়েছিল, বাংলাদেশে বোধহয় জামাত ছাড়ানো কোনো দলই নেই। তাদের কথাবার্তা সব কিছু দেখে এরকম মনে হচ্ছে। এখন তাদের অনেক, যেমন বিশ্ববিদ্যালয়ে তারা অনেক শিক্ষক, অনেক ছাত্রী, মানে তাদের যে হিজাব পরা ছেলে মেয়ে আছে, ছেলেরাও এখানে অনেকে হিজাব পরেন। ছেলেরাও হিজাব পরেন? বিশেষ কায়দার হিজাব, আপনি এখনো দেখেন এই জিনিসগুলো আসে হিজাব পরেন। তো এর বাইরেও কিন্তু তারা আধুনিক কতগুলো মেয়েদেরকে নিয়েছে যারা খুব অত্যাধুনিক পোশাক আশাক পরেন, যাদেরকে দেখলেই আপনার শরীর মানে ভীষণ রকম মনে হবে এত আধুনিক, এই নারী এত পুরুষ, ভালো লাগবে আপনার যে অবস্থা। এরকম লোকজনও জামাত নিচ্ছে, হিন্দুদেরকে তারা নিচ্ছে, বৌদ্ধদেরকে তারা নিচ্ছে। তো এটা তাদের আইডিওলজির সঙ্গে মিলে না। কিন্তু তাদের যে বেশিরভাগ যারা নেতাকর্মী, তারা একটা ইসলামী এমিরেটস গঠন করতে চায়, অনেকটা আফগানিস্তানের মতো। এবং তাদের ফেসবুকে যে কথাবার্তাগুলো, সেখানে নারী স্বাধীনতা বা অন্য যে বিষয়গুলোর ব্যাপারে তারা কিছু বলে না, কিন্তু তাদের যারা নেতাকর্মী আছেন তাদের একটা ধারণা যে আসলে আফগানিস্তানের মতো হলেই ভালো হয়, ইরানের মতো হলেই সম্ভবত ভালো হয়, এটা দেখে বোঝা যায়। এগুলো কি পৃথিবীতে কোনো রোল মডেল হিসেবে এখনো প্রতিষ্ঠিত হয়েছে? ডাজ নট ম্যাটার, তাদের এটা ভালো লাগে। আপনি এখন এটা ব্যক্তিগত ব্যাপার। এখন ধরেন আজকে ডেইলি স্টারে এসছে যে আফগানিস্তান আবার সেই 100 বছর আগে এই মুসলমান দেশগুলোর মধ্যে প্রথম তারা নিষেধ করে দিয়েছিল দাসপ্রথা, এখন তারা আবার সেই নতুন দাসপ্রথা চালু করেছে। তখন অনেকে হয়তো মনে করতে পারে আরে আমার 20টা দাস থাকবে, মানে দাসপ্রথা তো আমাদের প্রিয় নবীও বিরোধিতা এখন হ্যাঁ, ওইটা উনি ওইভাবে জাস্ট ওই সময়টা তো ওইভাবে বিলোপ করেন, নিরুৎসাহিত করেছে। আফগানিস্তানে সেটা আবার নতুন করে চালু হয়েছে। তা তালেবানরা যদি 10টা দাস 10টা দাসী রাখেন, দাসদেরকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন, হোয়াট এভার মেবি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তাদের ব্যবহার করতে পারছেন, দাসীদেরকে ব্যবহার করতে পারছেন, আপনার কোনো লায়াবিলিটিস নেই। আবার কিছুদিন ব্যবহার করার পরে আপনার গাড়ির মতো পুরনো মডেল হয়ে গেল, আপনি সেল করে দিলেন। তো এই জিনিসগুলো মনের মধ্যে এক ধরনের, আপনি ধরেন আমেরিকার মতো জায়গাতে
যে সেক্সুয়াল ভাইব্রেশন এবং যেটাকে বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা যে কতটা নিকৃষ্ট হতে পারে সেটা অ্যাপিস্টিন কেলেঙ্কারিতে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে পুরুষের মধ্যে যে কোনোভাবে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে টাকা কামানো, প্রভাব দেখানো, প্রতিপক্ষকে অত্যাচার করানো, তারপর শেষে ভোগ, সেটা নারীর ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, সেটি এদের মধ্যে যে ভোগবাদী মানসিকতা একটা, এটা মানে হয় কি, মানে সবার মধ্যেই এই কম বেশি এটা থাকে, সবাই একটু পেঁয়াজ খেতে চায়। কিন্তু ব্যাপার হলো যে আপনি খাবেন ডাইরেক্ট পেঁয়াজ, আর ও বলবো যে না আমাকে একটু ভাজি করে দাও আর কি, এরকম একটা অবস্থা। তো যার জন্য এখন আসলে রাজনীতি তো একটা জটিল একটা বিষয়, তারা একটা ত্রিভুজের মধ্যে ফেলে দেবে, একটা চতুর্ভুজের মধ্যে ফেলে দেবে। তো এই অবস্থাতে এখন নির্বাচনের একটা মৌসুম চলছে, তো তারা যা বলছে তার সঙ্গে আসলে তাদের অন্তরের যে চিন্তার যে মিল নেই, মানে মতের সাথে আদর্শের। মত আর একটা, মানে তারা যা বলছে ধর ওরালি ভার্বালি তারা যে বলছে তাদের সঙ্গে চিন্তার কোনো মিল নেই। আবার তারা যে কাজগুলো করছে সেই কাজের সঙ্গে তাদের বিশ্বাসেরও কিন্তু তারা তো বলছে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ বা একটি জাতি অতীত নির্মাণ বললাম, করবেন। অতীত ওটা তাদের বক্তব্য, মানে যখন তারা এটা তারা বলছে বিশ্বাস করেন না। এটা তাদের বিশ্বাস করে, দে ডু নট বিলিভ ইট। তো আমি ভয় পাই কারণে যে আমি কখনো দেখিনি জামাত আসলে রক ঠক কাটছে কিনা, দেখেননি? না দেখিনি, কিন্তু শুনি যে রক কাটে। তো এই যে রক কাটে, ব্লেড দিয়ে কাটে না খুর দিয়ে কাটে, আই ডোন্ট নো। আমি যখন তার কথাবার্তা শুনি আমি খালি আতকে উঠি যে শাহেদ আলমকে ফেলে দিচ্ছে, সুন্দর করে রক কাটছে, আর সে জোরে জোরে চিৎকার পড়তেছে আর বলতেছে 71-এর সে স্মৃতি মনে করতেছে। মানে এই জিনিসগুলো আমি চিন্তা করি। সেদিন কথা বলতেছিল, আমি কি আল্লাহ শাহেদের কোনো গন্ধ আমার গায়ে যদি লেগে যায়, আর যদি আমারে ধরে তোমাকে শাহেদ মনে হচ্ছে রাস্তায় চলতে ফিরতে। হয় কি, ওদের তো অনেক যোগ্যতা, ওরা অনেক সময় দেখা গেল যে বোরকা পরে আসছে, এখন চেহারা তো বোঝা গেল, মুখের দিকে না তাকায় ওই যে ওর পাশেই বসছি শাহেদ গন্ধ আসছে, ধরে ফেলে গোলাম মোল্লা রানীকে। আর বাপের দেওয়া জীবনটা হারাতে মানে আমি কাঁপছিলাম ভয়ে আর কি। তো আপনি যেটা বলছিলেন সেটা হলো যে যারাই ধর্মীয় রাজনীতি করে দে হ্যাভ ম্যানি গুড স্টোরিজ। যে কোনো একটা আইডিওলজি যদি আপনাকে প্রচার করতে হবে, একটা সুন্দর গল্প তৈরি করতে হবে, অসাধারণ একটি গল্প। এই পৃথিবীতে যারা ধর্মভিত্তিক রাজনীতি করেছে, সেটা ফেরাউন জমানাতে ফেরাউনদের কথা চিন্তা করেন, তারপরে আলেকজান্ডারের জমানাতে আলেকজান্ডারের কথা চিন্তা করেন, তারা সবাই নিজেদেরকে দেবতার পুত্র, কখনো কখনো নিজেদেরকে গড আল্লাহ বা কখনো কখনো আল্লাহর অবতার হিসেবে মানে বলে অসাধারণ একটি গল্প তৈরি করেছে, এবং সেই গল্পটা বিশ্বাস করানো হয়েছে মানুষকে। ইসলামের যে স্টোরিগুলো, সেই স্টোরিগুলো হলো যে এটার একটা ইতিহাস আছে, মানে এটা কেবলই মাত্র গল্পতে সীমাবদ্ধ নয়। যেমন তাদের একটা কোরআন আছে, হাদিস আছে, এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে কতগুলো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, লিগেছি, এবং এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। এখন তারা কথায় কথায় হযরত উমরের কথা বলবেন, হযরত আলীর কথা বলবেন, বা হারুন আর রশিদের কথা বলবেন। তো এই যে ইসলামের যে জুরিসপ্রুডেন্স, ধর্মতত্ত্ব, থিওলজি, আর জুরিসপ্রুডেন্স বলতে যেটা বলে তাদের যে কালা কানুন, কোনো জায়গার মধ্যেই আমি অন্তত একজন ইতিহাসের ছাত্র হিসেবে দেখিনি যে জামাত যেভাবে ধর্মকে প্রাধান্য দিয়ে শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করার জন্য যেভাবে জান্নাতের কথা বলে মানুষজনকে ভোটের দিকে আনতে চাচ্ছে বা মানুষের আনুগত্য কামনা করছে, এটি আমি কখনো দেখিনি। এখানে যদি আপনি বাদশাহ হারুন আর রশিদের ইতিহাস দেখেন, তার ডাইনেস্টিতে সাম্রাজ্যে মাত্র 17% ছিল মুসলিম, আর বাকি সবাই কিন্তু বিধর্মী ছিল। ফলে তাকে এই রাষ্ট্র চালানোর জন্য সিরিয়াতে রোমান আইন ফলো করতে হয়েছে। এই রাষ্ট্র তাকে চালানোর জন্য পারস্যে তাকে পার্সিয়ান ল, সেই পার্সিয়ান ল চালাতে হয়েছে। জাজিরাতুল আরবে মক্কা মদিনাতে চলতে হলে তাকে গোত্র, মানে আরবের যে গোত্র, সেই আইন চালাতে হয়েছে। ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট সেখানে ছিল না। এমনকি মুয়াত্তা, ইমাম মালিকের যে রচিত মুয়াত্তা, সেই মুয়াত্তা খলিফা মনসুর গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা পুরো রাজ্যে তারা চালাতে পারেননি। তো সেক্ষেত্রে 18 কোটি মানুষের এই বাংলাদেশে, যেখানে আমাদের সিআরপিসি আছে, বাংলাদেশ পেনাল কোড আছে, ক্রিমিনাল কোড আছে, তারপর শেষে আমাদের ল অফ কন্ট্রাক্ট আছে, সবগুলো ল পরিপূর্ণ, সাংবিধানিক ল আছে, ম্যানি থিংস। সেখানে তারা শারিয়া আইন চালাবে, আল্লাহর আইন চালাবে, এবং এই যে বর্তমান আধুনিক আইনের সঙ্গে অন্যান্য আইনের একটা সমন্বয় করবে, এটা কিভাবে করবে আমার মাথায় না, তারা তো শারিয়া আইনের কথা বলছে না। অন্য যাই করুক না কেন, তারা শারিয়া আইন বাদ দেখ, তারা
আল্লাহর আইন চালু করবে, এটা তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ইনসাফই যদি তারা করতেন, ইনসাফটা কি আওরঙ্গজেবের মতো হবে? ইনসাফটা কি বাদশাহ আলমগীরের মতো হবে, না আলাউদ্দিন হোসেন শাহের মতো হবে? তাদের কাছে তো একটা ব্যাপার হলো, গত 1400 বছর ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে যে কথাগুলো বলতে চাচ্ছে প্রত্যেকটারই একটা রাষ্ট্রীয় কাঠামোতে একটা উদাহরণ তৈরি হয়েছে। এখন সেই উদাহরণটার মধ্যে তারা কোন উদাহরণটাকে তারা আইডেল মনে করছে? তারা কি তুরস্কের এরদোয়ানের আদর্শ মনে করছে? তারা সেই কথাগুলো বলছে না। তো এই কথাগুলো যখনই আপনি বলছেন না, মানুষ, আমাদের দেশের মানুষ কি, আপনি যদি একজন মানুষের সামনে একটু মানে কোরআনের আয়াত যদি আরবিতে বলেন, আমি অনেক জায়গায় দেখছি যে এখন তো এআইয়ের মাধ্যমে অনেক দুষ্ট জিনিস পাওয়া যায়, তো বলে যে বাংলাতে 100টা গালি দেয়, 100টা গালি দিয়ে বলে যেটা আরবিতে একটু অনুবাদ করে দাও তো। তো ওই বাংলার গালিগুলো খুব বাজে বাজে গালি, ওইগুলো আরবিতে অনুবাদ করে দিয়ে ওইটা আবার ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে নিচেকে সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু গালি তো খুব বাজে বাজে গালি। তো মানুষের হলো এরকম একটা অবস্থা, আর সেই লোক তো খালি মানে এটা কি হা রিয়াক্ট দেয়। ধর্মভীতি? ধর্মভিত্তির জন্য মানুষ বুঝে না, বেশিরভাগ লোক মানুষ বুঝে না। আপনি জীবনে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ওয়াজ হয়, ওয়াজে যদি বলেন প্রথম হুজুর এসে শুরু করে কি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি, আপনাকে দেখেছি আপনি পার্লামেন্টে হ্যাঁ এই কথা বলতেন বলেন। এগুলো। এখন আপনি তারা জিজ্ঞেস করলেন যে এটার অর্থ কি, ওই যে হুজুর তিনিও বলতে পারবেন না, বক্তা সেও বলতে পারবেন না। দুজন বলছে আরে শুনতে ভালো লাগে, সুর ভালো, এই জন্য আমরা মাথা নোয়াচ্ছি, আরবি মনে হয়। আরবি মনে হচ্ছে। তো এখন এই যে আমাদের যে মানে মানুষের দুর্বলতম জায়গাকে ব্যবহার করে আপনি যদি রাজনীতি করতে চান, ব্যবসা করতে চান, ওটা সাস্টেনেবল হয় না। আপনার যে কোনো সাস্টেনেবল যদি কোনো জিনিস করতে হয়, সেটা ব্যবসা বলেন, রাজনীতি বলেন, বন্ধুত্ব বলেন, ইউ মাস্ট বি ট্রান্সপারেন্ট। আপনাকে স্বচ্ছ হতে মানে হবে, পরিষ্কার করতে হবে আপনার পরিষ্কার করতে হবে ধারণা। যে আমি এই কাজগুলো করতে রনি ভাই, চাচ্ছি। একেবারে এক বাক্যে যদি বলি, একটা প্রশ্ন করি, আপনি এক বাক্যে উত্তর দিবেন। সেটি হচ্ছে, আপনি কি কনফিউজ যে কেউ এরকম ধর্ম ব্যবহার করছে? তারা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করছে, ধর্মভিত্তিক রাজনৈতিক না, দল। আমাদের মধ্যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ আমি খুব ফলো করতাম। উনি একটা প্রায়ই ওয়াজে একটা কথা বলতেন, এ হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন যে অতিভক্তি সবসময় চোরের লক্ষণ। সেটা বিএনপির যারা অতিভক্তি দেখাচ্ছে, শাহেদ সাহেব এখন তো আছেন বিএনপির সাথে, সে বুঝেন যে এই অতিভক্তির কবলে পড়ে বিএনপির এখন এই অল্প কয়েকদিন কী অবস্থা হয়ে গেছে। জামাতের মধ্যে অনেক লোক আছেন, ধর্মের মধ্যে খুব বড় হুজুর, বিশাল পেট, বিশাল দাড়ি, মানে দেখেই মনে হয় যে আকাশ থেকে এই মাত্র বোধ হয় অবতার। মানে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে আলাদা মানে পাপমুক্ত করে নামিয়েছে। ওর পেটের মধ্যে যে কত দুষ্ট বুদ্ধি, এটা আপনি মানে টেরই পাবেন না। তো এরকম হয় কি, যে কোনো জায়গাতে দেখবেন যে ওভার অ্যাক্টিং হয়ে যায়, সেটা হয় না। কিন্তু রাজনীতিতে, কর্মজীবনে, আমি নিজের ছোট জীবন, তবু এই শহরে আমার বসবাস, মানে কর্মজীবন, আমি 42 বছর যাবৎ কর্মে নিযুক্ত আছি। এই 42 বছর কত রাজা আসলো, কত বাদশায় গেল। আমি খুব বড় মানুষটা, কিন্তু দেখছি তো কত ব্যবসায়ী আসলে এই বন্দুক নিয়ে ঘোরাফেরা করে এখনই গুলি করে ফেলবে, মানে 4-5টা বডিগার্ড ছাড়া চলে না। কয়েকদিন পরে দেখে কি যে মানে জামা কাপড় ছেঁড়া, কি অবস্থা, মানে বডিও নাই, গার্ডও নাই। গার্ডও নাই, কিছুই নাই। এই সমাজে কত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আজকে মার্সিডিজ কিনে, কালকে বিএমডাব্লিউ কিনে, তারপর দিয়ে রিক্সায় চলতে পারে না, সবাই রনি ভাই কিছু টাকা দেবেন কিনা। তো যার জন্য হয় কি, আমার কাছে আসলে ওভার অ্যাক্টিংটা, সে যে কোনো জায়গায় হোক না, আমার খুব ভয় লাগে।